ওয়েলকাম টু নিউ ভ্লগ। আজকের ড্রাইভিং ভ্লগ বা ট্রাভেল ভ্লগ এটা সম্পূর্ণ জার্নির উপর দিয়ে যাবে। সো আজকের ভ্লগটা একটু লম্বা, ধৈর্য সহকারে যদি ভালো লাগে দেখতে পারেন, আর যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করে যাবেন। সো আজকের দিনটি খুবই রৌদ্রোজ্জ্বল ছিল, খুবই সুন্দর। সো বের হলাম বাগান থেকে, একটু জুড়ি যাব। সো পরিবেশটা দেখা যাচ্ছে খুবই সুন্দর। সো এই রাস্তাটাতে একটা ইন্ডিকেশন দেখা যাচ্ছে, জুড়ি বাম দিকে, ফুলতলা সোজা। তো জার্নি শুরু হলো। এই জায়গাটা হলো সাগরনাল চৌমুহনী বলা হয়। এই বাসগুলো যে দেখা যাচ্ছে, এই বাসগুলো দুই ক্যাটাগরির হয়। কিছু কিছু বাস ফুলতলা বাজার থেকে জুড়ি পর্যন্ত যায়, এবং আরও এক ক্যাটাগরি বাস আছে যেগুলো যায় কুলাউড়া পর্যন্ত। ফুলতলা বাজার থেকে জুড়ি এবং ফুলতলা বাজার থেকে কুলাউড়া, তবে কুলাউড়ার গাড়ি খুব কম। এটি হলো কলাবাড়ি বাজার, এখানকার লোকাল বাজার। লোকাল বাজার হলেও এটার বাজারবার দিন সপ্তাহের 7 দিনের 7 দিনই, নির্দিষ্ট কোনো দিন নেই। তবে ফুলতলা যে বাজার আছে, ফুলতলা বাজারটা হলো সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার, এই 2 দিন জমজমাট বাজার বসে। পশু থেকে শুরু করে গরু, মহিষ, ছাগল থেকে শুরু করে সব ধরনের মাছ, মাংস সবই পাওয়া যায়। সো এই রাস্তাটা বরাবরই আমার খুবই পছন্দের। এই রাস্তার ডান বাম চারিদিকে খুবই সবুজ, এবং আকাশটাও আজকে খুবই পরিষ্কার ছিল। তো পথ চলছি। এই রাস্তা দিয়ে ড্রাইভিং করার একটা মজা হলো, খুব বড় যানবাহন এই রাস্তা দিয়ে চলে না। এই রাস্তা দিয়ে খুবই ছোট ছোট গাড়ি চলে, যেমন ইজি বাইক বা টমটম যাই বলি না কেন। সিএনজি চলে অ্যাভেলেবেল। এই সিএনজিগুলো জুড়ি টু ফুলতলা পর্যন্ত চলাচল করে। সবচেয়ে বড় ডিস্টার্বিং হলো এখানকার লোকজনের গবাদি পশু ঘরবাড়িতে অনেক বেশি। এগুলো বেশিরভাগ সময় রাস্তায় চলে আসে, যেটা খুবই রিস্কি। এখান থেকে জুড়ি পর্যন্ত যেতে হলে প্রায় 3 থেকে 4টা বড় ছোট মাঝারি বাজার পড়ে। এই রোডে চলার পথে সবচেয়ে বেশি যেটা দেখা যায়, এটা হলো গরু ছাগল, আর আরেকটা হলো প্রচুর পরিমাণে কলা গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ। এখানকার লোকের শৌখিনতা। আর ঘর বাড়ির দিকে একটা সিলেট অঞ্চলে এটা বেশি দেখা যায়, যেটা মেইন রোড থেকে একটা রাস্তা চলে যাবে বাড়ির ভিতর, এবং বাড়িটা হলো মেইন রোড থেকে একটু ভিতরে। এখন যে জায়গাটাতে পৌঁছলাম, এটা হলো সময় বাজার। এখানকার বাজারগুলো বা জায়গাগুলোর নামগুলো অনেকটাই ভিন্ন অন্যান্য এলাকা থেকে। তো সময় বাজারও মোটামুটি জমজমাট, খুব একটা খারাপ না। এখন সময় বাজার ক্রস করে ফরেস্ট এরিয়াতে ঢুকছি। ফরেস্ট এরিয়ার ব্যাপারটা হলো একদমই ডিফারেন্ট। এই যে জায়গাটা ক্রস করলাম, এই জায়গাটা ক্রস করে অল্প একটু রাস্তা, 8 থেকে 10 সেকেন্ডের ড্রাইভিং ওয়ে। একদম ডানে বামে পাহাড়, ডান দিকে ফরেস্ট অফিস আছে এখানকার, এবং ফরেস্ট অফিসারের কার্যালয় হয়তো। এই জায়গাটা শীত গরম যে কোনো সময় প্রচুর পরিমাণে ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা, একটা হিমশীতল আবহাওয়া। কারো যদি গরমের দিনে খুব বেশি গরম লাগে, আমার মনে হয় এই জায়গাটাতে এসে যদি বসে থাকে, একটা আলাদা একটা প্রশান্তি ফিরে আসবে। ঠিক এই জায়গার পরপরই কিন্তু একটা ছোট বস্তি এলাকার পর বা গ্রাম্য এলাকার পর চা বাগান শুরু। অলরেডি ডান দিকে আমরা বাগান দেখতে পাচ্ছি। ডান দিকে যে চা বাগানটা দেখা যাচ্ছে, সেই চা বাগানটা হলো রত্না যে চা বাগান আছে সেটারই অংশ। বাম দিকের যে অংশ দেখা যাচ্ছে, এটাও রত্না চা বাগানের অংশ। বাম দিকেরটা হলো ফাঁড়ি ডিভিশন বা ফাঁড়ি বাগান, ডান দিকেরটা হলো মেইন ডিভিশন
বা বড় বাগান। খুব সুন্দর একটা ঘর দেখা গেল, লিফ হাউস। এখানে পাতা ওজন দেওয়া হয়। তো রাস্তার ডান বাম দুই সাইডেই খুব সুন্দর চা বাগানের সেকশনগুলো। এখনও হয়তো বা খরা কাটিয়ে ওঠেনি। ডান দিকে একটা মাজার, আমরা এই মাজারটা ক্রস করে যাচ্ছি। এই মাজারটাকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি। লোকজনের সমাগম আছে, জুরির একটা ইন্ডিকেশন দেখা গেল। তো এখনও ওই রকমভাবে চা বাগানে পাতা আসেনি, হয়তো আরও কিছুদিন সময় লাগবে, যেহেতু একটা বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে রাস্তাটা খুবই সুন্দর। সো আজকের যে ভিডিওটা একটু লম্বা ভিডিও, আগেই বলেছি, অনেকের খুব বেশি বিরক্ত লাগতে পারে, বেশিরভাগ লোকই এটা দেখবেন না। কিন্তু যারা প্রকৃতি প্রেমী, প্রকৃতিকে খুব বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তাদের এই ভিডিওটা ভালো লাগতেও পারে। ডান দিকে আমরা রত্না চা বাগানের ফ্যাক্টরি এরিয়াটা ক্রস করে যাচ্ছি। সামনেই রত্নার বাগানের একটা প্রাইমারি স্কুল আছে, বাম দিকে মসজিদ, ডান দিকে খেলার মাঠ এবং স্কুল। এবং এখন যে জায়গাটা ক্রস করছি বাম দিকে, আজ হয়তো বা এই বাগানের তলব বাজার। সো এখানে বাজার বসবে। ডান দিকে খেলার মাঠটা দেখা গেল এবং ওইখানে ছোট্ট একটা প্রাইমারি স্কুল আছে। বাম দিকে একাশি বাগান এবং আমরা রোড ধরে আবার যাচ্ছি। এই বাম দিকে যে অনেক দূরে দেখা যাচ্ছে ছোট ছোট ঘর বাড়ি এবং ওদিকে একটা চা বাগান আছে, ওখানে আরেকটা চা বাগান আছে এবং রাস্তার দুই পাশ খুবই সুন্দর। আর এখানে একটা স্কুল আছে, এই যে পাহাড়ের উপর দেখা যাচ্ছে, এটা কাপনা পাহাড় স্কুল। এখানে একটা বট গাছ আছে, খুবই সুন্দর। আর এখন যে জায়গাটা দেখা যাচ্ছে একটু সিএনজি দেখা যাচ্ছে বাম দিকে, এই জায়গাটা কিছুদিন আগে ভাইরাল হয়ে গেছিল। সো চা বাগানের জন্য এই ভাইরাল হয়ে যাওয়াটা খুব একটা ভালো নয়, কারণ এখানে বিভিন্ন মানুষজন আসে। কোনো একটা অকারেন্স বা কোনো একটা বিপদ ঘটলে সম্পূর্ণ বাগানের ম্যানেজমেন্টের উপর চলে আসবে। উপরে একটা রাবার বাগান দেখা যাচ্ছে, উপরের রাবার বাগান থেকে নিচের রাস্তার যে কার্ভটা, এটা খুবই সুন্দর দেখা যায়। মূলত এই কারণে এই জায়গাটাতে মানুষ আসতে পছন্দ করে, কিন্তু আসলে কী কারণে যে উপর থেকে দেখতে হবে বা ভালো লাগবে, এটা আসলে খুব একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার বলে আমার মনে হয় না। সো আমরা ভাইরাল টিলাক এরিয়া যে আছে সেটা আমরা ক্রস করে যাচ্ছি। আমরা এখানে আরেকটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি, ডান দিকে একটা বাগান, পিছন দিকে একটা বাগান এবং বাম দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, বাম দিকের রাস্তাটা দিয়ে ক্লিপডন দিলদারপুর চা বাগানে যাওয়া যায়। এই বাম দিক দিয়ে ধান ক্ষেত বা সবুজ এরিয়াগুলোর পরে যে বাগানটা আছে সেটা হলো ক্লিপডন চা বাগানের অংশ ভিতর দিকে। আর সম্মুখে বা মেইন রোডের পাশে যেগুলো আছে এগুলো কাপনা পাহাড় চা বাগান। আমি যখনই জুড়ি আসা যাওয়া করি তখন এই রাস্তাটার পাশ দিয়ে যাই। তো রাস্তা দিয়ে নামছিলাম, একটা ফুল গাছ পাশ দিয়ে যাওয়ার আমার খুবই পছন্দের, প্রতিদিন আসা যাওয়ার পথে দেখি। একটু দেখুন, এই ফুল গাছগুলো খুব সুন্দর। একদম জংলি। আমি ভেবেছিলাম এগুলো তো হয়তো বা কাটা আছে, কিন্তু এই যে রাস্তার এটা পুরা পাশ দিয়ে এই ফুল গাছগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ফুলগুলো আমার কাছে খুব সুন্দর লাগলো। আমি ভাবলাম জংলি ফুল হলেও এই ফুলগুলা কালেক্ট করা যেতে পারে। খুবই সুন্দর দেখায় ফুলগুলো। সাইকেলটা রাস্তার বাইক পাশে রেখেছিলাম রেখে রাস্তার পাশে। এই গাছটা আমার পছন্দের, গাছটার নিচে আমি সবসময় দাঁড়াই আসা যাওয়ার পথে, খুব ছায়া দেয়। তো অনেক মোটরসাইকেল গাড়ি আসা যাওয়া করছিল। সো আবারও বিরতি শেষে যাত্রা শুরু করলাম। তো আমরা মোটামুটি জুড়ির খুব কাছাকাছি চলে এসেছি। অল্প কিছু সময়ের মধ্যেই হয়তো বা জুড়ি পৌঁছব। জুড়ি উপজেলা এখন আস্তে আস্তে অনেকটাই উন্নত হচ্ছে। একসময় জুড়ি উপজেলা
জুড়ি থানা ইন্ডিভিজুয়াল ছিল না, কুলাউড়ার সাথে সংযুক্ত ছিল। এখন জুড়ি ইন্ডিভিজুয়ালি সব কিছু হয়ে গেছে। জুড়িতে বিদ্যুৎ অফিস, ইউএনও অফিস, সরকারি মোটামুটি অনেকগুলো অফিস হয়েছে। এখানে বেশ কিছু ভালো ভালো পড়াশোনার জায়গা হয়েছে। তো এটা একদিকে ভালো, এটাও এক ধরনের উন্নতির ছোঁয়া দেখা যাচ্ছে। এবং জুড়ি উপজেলা যেমন শ্রীমঙ্গল উপজেলা অনেক বেশি সুন্দর, জুড়ি উপজেলাটাও একসময় পর্যটনের জন্য অনেক বেশি এগিয়ে যাবে। তো আমরা এখন জুড়ি পৌঁছানোর পরে আসলে ভিডিও আর দেওয়া হয়নি, ডিভাইসের চার্জ কমে গিয়েছিল। বাম দিকে খুব সুন্দর জাল দেখা যাচ্ছে। এখন আমি জুড়ি থেকে আবার ব্যাক করছি। এই জায়গাতে ছোট্ট একটা নদীর মতো গেছে। এই নদীটাতে সবসময় লোকজন মাছ ধরে, বিকালবেলা নৌকা থেকে মাছ ধরে। এবং এই নদীর পাশটা খুবই সুন্দর, তবে অপরিষ্কার। এই জায়গাটা একটু পরিষ্কার করে কিছু সিটিং দেওয়া গেলে মানুষজন এসে বসতে পারবে এবং এই জায়গাটা আরও বেশি পপুলার হবে। এবং রাস্তা কিছু অ্যাব্রোথেব্রো হয়ে গেছে, এগুলোতে ভারী যানবাহন হয়তো মাঝে মাঝে আসা যাওয়া করে এই কারণে। তো অনেকদিন পরে নদীর মধ্যে বাঁশের যে ভোরগুলো আছে, যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পানি পথেই যায়, সেগুলো দেখলাম। একটা জিনিস ফলো করলাম, ডান দিকে এটা হলো বিদ্যুৎ স্টেশন জুড়ির। তো আবারও একই রাস্তা ধরে ফেরত যাচ্ছি। রাস্তায় সবচেয়ে যে জিনিসটা চিন্তার বিষয় সেটা হলো অনেকেই মোটরসাইকেল নিয়ে চলাচল করছে ঈদের ছুটিতে। এখনও তাদের ভিতরে একটা জমজমাট ভাব চলমান, কিন্তু মোটরসাইকেল চালাচ্ছে মানে মোটরসাইকেল চালানোর যে গতি এটা অনেক বেশি। এবং আমার মতে এত দ্রুত গতিতে চালানোর খুব বেশি প্রয়োজন নেই। কারণ হলো তারা সবাই ঘুরতে বের হয়েছে, তাদের উচিত রাস্তাঘাটে একটু আস্তে চালানো। এবং কাপড় চেঞ্জ করছিল একজন রাস্তার পাশে ছবি তোলার জন্য। এবং আমরা সেই ভাইরাল টিলার পাশ দিয়ে আবারও যাচ্ছি। এবং এই যে দেখা যাচ্ছে ভাইরাল টিলাটা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে একদম সূর্যের আলোয় খুব বেশি সুন্দর লাগছিল। ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা যে রাস্তাটার পাশে দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা পাশটা খুবই সুন্দর। ঠিক আছে। তো এখন আমাদের যখন ভয়েস দিচ্ছে, ওই যে উপরে একটা বাংলো দেখা যাচ্ছে, এটা রত্না চা বাগানের বাংলো। এবং সন্ধ্যা প্রায় হয়েই যাচ্ছে এবং আস্তে আস্তে লো লাইট পারফরমেন্সে ভিডিওর কোয়ালিটি অনেক বেশি খারাপ হচ্ছে। রত্না চা বাগানটাও খুবই সুন্দর, একটা গ্রিনিশ ভাব চলে আসছে আস্তে আস্তে সেকশনগুলোতে। কিছুদিন আগে যেগুলো খরায় একদম খুব বেশি কষ্টে ছিল। তো জার্নিটা উপভোগ করুন, রাস্তাটা কত সুন্দর। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।